শাকিব খানের তুফান মুভিটি নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা যথেষ্ট ছিল। কখনো কেজিএফ বা অ্যানিমেলের সঙ্গে ফিল্মের সাদৃশ্য থাকবার জন্যই হোক, বা কখনো পূর্বে না দেখা ঢলিউডের কোনো ফিল্মই হোক, বা ফিল্মের গানের জন্যই হোক, প্রতিটি ব্যাপারই ফিল্মকে দর্শকদের কাছে আকর্ষণীয় করে তুলেছে। তাই এই ফিল্ম নিয়ে কিন্তু বহু প্রত্যাশা ছিল দর্শকদের। অবশেষে 17 তারিখে বাংলাদেশের প্রেক্ষাগৃহ জুড়ে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত মোস্ট অ্যান্টিসিপেটেড ফিল্ম তুফান। তা বক্স অফিসে কেমন ব্যবসা করছে ফিল্মটি চলুন জেনে নিই এই ভিডিওতে। সবার আগে বলে রাখি, তুফান কিন্তু বক্স অফিসে তুফানি ঝড় তুলেছে। বাংলাদেশ ছাড়াও কলকাতার বক্স অফিসকেও বক্স অফিসের কালেকশনের দিক থেকে কিন্তু পিছনে ফেলে দেবে তুফান ফিল্মটি। প্রথম দিনে কিন্তু তুফান বক্স অফিসে 29,61,000-এর ব্যবসা করেছে। দ্বিতীয় দিনে এই আয় কিন্তু দ্বিগুণেরও বেশি বেড়ে গিয়ে হয়েছে 61,37,000। তৃতীয় দিনে এই ফিল্মটি কামিয়েছে 66 লক্ষ এবং চতুর্থ দিনে ফিল্মটি ব্যবসা করেছে 70,30,000 টাকার। সর্বমোট 4 দিনে সর্বমোট এই ফিল্মটি 2,39,00,000 টাকার ব্যবসা করেছে। শাকিব খানের পূর্ববর্তী রাজকুমারের লাইফ টাইম বাজেটকে কিন্তু টপকে গেছে এই তুফান ফিল্মটি, যেটি কিনা 66 দিনে 1,88,00,000 টাকা উপার্জন করেছিল। শাকিব খানের পূর্ববর্তী রাজকুমার ফিল্মের কিন্তু টোটাল লাইফ টাইম কালেকশনটি, যেটি কিনা 1,88,00,000, সেটি কিন্তু মাত্র 4 দিনেই টপকে গেল তুফান ফিল্মটি। তাই এর থেকে কিন্তু বলা যায় যে তুফান কিন্তু শুধুমাত্র মৌখিকভাবেই নয়, সেটি কিন্তু বক্স অফিসে কালেকশনের দিক থেকেও নিজেকে প্রমাণ করে দেখিয়েছে এবং আসন্ন দিনগুলোতেও করে দেখাবে। তুফানের সাফল্য কিন্তু অনেকটা ম্যাটার করবে দুই বাংলার কমার্শিয়াল ফিল্মের জন্য। এবার বাংলায় যখন একদিকে কমার্শিয়াল ফিল্ম কিন্তু খুব রেয়ার তৈরি হচ্ছে, তখন কিন্তু শাকিব খানের এহেন সাফল্য কিন্তু অবশ্যই কমার্শিয়াল ফিল্মকে আরও বুস্ট করতে সক্ষম হবে, এমনটাই আশা করা যায়।